নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। নানা রং একাডেমি অফ আর্ট ও কালচারের পক্ষ থেকে আয়োজিত হচ্ছে ৩০তম আর্ট কার্নিভাল। মোট ৩৫০টি চিত্র সংযোগ সহ এই প্রদর্শনীটির শুভ সূচনা হয় কলকাতার ICCR এর অবনীন্দ্রনাথ গ্যালারিতে। নানা রং একাডেমি অধ্যক্ষ জয় নন্দী ও আর্ট কিউরেটর কিঙ্কর ব্যানার্জি সহ সমীর কুণ্ডু, সোমনাথ ব্যানার্জি, শিবশঙ্কর ভট্টাচার্য ও ইন্দ্রজিৎ সরকার এবং নানা রং আর্ট একাডেমি সমস্ত ছাত্রছাত্রী ও অভিভাবকদের এর উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যমে এই চিত্র প্রদর্শনী সূচনা হয়। দেখুন এই প্রতিবেদনটি। আমাদের মধ্যে উপস্থিত আছেন সমীর কুণ্ডু স্যার মহাশয়। স্যার প্রচন্ড ব্যস্ততার মধ্যেও কিন্তু একদম শিবুদাও সবকিছুতে থাকে এবং প্রধান শিক্ষক ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয়। ধন্যবাদ। পথচলায় আপনাদেরই রশ্মিক রয় চৌধুরী। রশ্মিক জেঠিমাও ভীষণভাবে সাপোর্ট করেন আমাদের। দেখতে দেখতে ৩০ বছর পথ চলা হলো। শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী, আমার শিল্প শিক্ষা গুরু এবং আমার মা বাবা, যাদের মূল উদ্যোগে আমার ছবি আঁকাটা শুরু, তারপরে বিভিন্ন শুভানুধ্যায়ী মানুষজন আমাদের নানা রঙের সঙ্গে যুক্ত হয়েছেন। ধীরে ধীরে নানা রঙের পথ চলা ৩০ বছরে পৌঁছেছে। আমরা এর আগে 2020 সালে আমরা 25তম বর্ষ পালন করেছিলাম। তো আমরা এখানেও একটা বর্ণাঢ্য অনুষ্ঠান করে আজকের আমাদের 30তম যে আর্ট কার্নিভাল শুরু হচ্ছে 18ই জানুয়ারি আজ, এবং আগামীকাল 19শে জানুয়ারি আমরা এখানে প্রায় 80 জন বাচ্চাকে নিয়ে একটা ওয়ার্কশপ আয়োজন করেছি। সে আজকের এখানে যেটা থাকছে আমাদের ছবি, প্রত্যেক ছাত্রছাত্রী যারা আছে তাদের ছবিগুলো আমরা চেষ্টা করেছি। দেখো আমাদের ওখানে যে 1500-1600 বাচ্চা শিখছে, সেখান থেকে মাত্র 350 বাচ্চার ছবি আমরা নিয়েছি সিলেকশন করে, এবং সবাই যে দিতে পেরেছে তা নয়, কিন্তু আগামী দিন যাতে সবাই দিতে পারে তার জন্য আমরা এটা বছরে যদি আরও একটা অনুষ্ঠান করতে পারি সেদিকেও নজর রাখব। আর এখানে আমরা মূলত প্রতিভাটাকে সামনে আনতে চেয়েছি, এবং সব ক্লাসটাই বেশিরভাগ কাজটাই তারা আমাদের সামনে বসে করেছে, যতটা নিপুণভাবে করতে পেরেছে, এবং বেশিরভাগ ছবির ভাবনা চিন্তা ছাত্রছাত্রীরা নিজেরাই করেছে। আমাদের এখানে আজকে থাকছেন শ্রদ্ধেয় শিল্প নির্দেশক সমীর কুণ্ডু স্যার মহাশয়, শিবুদা মানে শিবশঙ্কর ভট্টাচার্য মহাশয়, বিশিষ্ট চিত্রশিল্পী
সোমনাথ ব্যানার্জি বিশিষ্ট চিত্রশিল্পী থাকছেন, আর তার সঙ্গেও থাকছেন যিনি, সেটা হচ্ছে ডক্টর ইন্দ্রজিৎ সরকার, ভাষাতত্ত্ববিদ স্যারও আমাদের সঙ্গে আছেন। আর আর্ট প্রমোটার হিসেবে আমরা এখানে পেয়েছি কিঙ্কর ব্যানার্জি মহাশয়কে। তার সঙ্গে অগণিত শুভানুধ্যায়ী অভিভাবকদের আমাদের শুভকামনায় আমরা আজকের এই জায়গায় আসতে পেরেছি, এটা অনেক কৃতজ্ঞতা তাদের কাছে। আগামী দিন আমরা বিভিন্নভাবে যেটা করতে চাইছি, আমাদের ইনস্টিটিউটে যারা শিখছে তার বাইরে প্রান্তিক যেসব ছেলে মেয়েরা কাজ করছে তাদের ছবিকে আমরা এই গ্যালারিতে নিয়ে আসার জন্য পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, আমাদের দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রত্যন্ত জায়গাগুলোতে আমরা যাচ্ছি এবং এক্সিবিশন করে সেখান থেকে ছেলে মেয়েদের ছবিটা এখানে নিয়ে আসার চেষ্টা করছি। সেখানে আমরা ওয়ার্কশপ করছি। শুভেচ্ছা বার্তা যেটা থাকছে যে ছোট ছোট ছেলেমেয়েরা এখন এই মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার যুগে যে কাজগুলো তারা করছে, সেখানে কিছুটা তারা নিজেদের কাজের মধ্যে তোমরা দেখবে যে তারা একটা বিভিন্ন ছবির নকল করা প্রবণতা আসছে। আমরা সেইটাকে কাটিয়ে নিয়ে নিজস্ব ভাবনায় কাজ করানোর দিকে বেশি করে তাদেরকে উদ্বুদ্ধ করতে চেষ্টা করি। এটা তো খুব গৌরবের কথা, নানা রং তারা দীর্ঘদিন তাদের অ্যাক্টিভিটিস করে এবং আমার মনে হয় আমাদের দক্ষিণ 24 পরগনা নানা রং যে আর্ট অ্যান্ড কালচার একাডেমি আছে, এরা এত সুন্দর প্রোগ্রাম করে যে এদের এক্সিবিশনে এই এত বড় আইসিসির একটা গ্যালারিতে একটা জায়গা ফাঁকা নেই যে যেখানে পেন্টিং ঝোলেনি, এবং সবই কিডসদের, ম্যাক্সিমাম খুব অল্প কিছু সিনিয়রদের স্টুডেন্ট আছে। অর্থাৎ এরা যে একেবারে ছোটোবেলায় থেকে মানে যেরকম মাটির দিয়ে প্রতিমা গড়া হয়, তো কোনো শিল্পীর তার সূচনা হয় একেবারে শৈশবকাল থেকে, এবং নানা রং সেই শৈশব কালটাকে তারা যাতে শিখতে পারে এবং তারা যে সঠিক শিখতে পারে, শৈশবকালই হচ্ছে সব থেকে শিল্পী বা পড়াশুনোর ক্ষেত্রে শৈশবকালটা একটা গঠন করার সময়। এই সময়টা যদি কোনো শিল্পী বা ছাত্রছাত্রী নিজেদের ভিত শক্ত না করতে পারে, তাহলে তারা উঁচুতে গিয়ে সেই সময়টা আর পাবে না, আর সেই ভিত তারা শক্ত হবে না। তো নানা রং আমি দেখছি বিগত কয়েক বছর ধরে আইসিসিআরে এক্সিবিশন করছে, সেটি এক্সিবিশনটা অনেকটাই অংশেও আমাকে দায়িত্ব নিতে হয়। তো এদের মধ্যে একটা জিনিস আছে যে কমিউনিকেশন অফ গার্জেন এবং স্টুডেন্টদের মধ্যে খুব ভালো সম্পর্ক রেখে চলে, যার ফলে নানা রং প্রথমবারে ছিল 150 ছবি, তারপরে 200, তারপরে 250, তারপরে এখন আজকের যে এক্সিবিশনে সেখানে 350 ছবি আছে। অর্থাৎ 350 ছবির বহর দেখে বলা যায় যে ছাত্র সংখ্যাটা কিন্তু দিনে দিনে নানা রঙের বাড়ছে, এবং একটাই কারণ হচ্ছে এর যে প্রিন্সিপাল আছে জয় নন্দী, সে কিনা অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং অত্যন্ত যত্ন সহকারে ছাত্রদের শেখায় এবং গার্জেনদের সঙ্গে টাইম টু টাইম কমিউনিকেশন করে। এটা একটা আদর্শ শিক্ষক বা আদর্শ ইনস্টিটিউটের প্রধানের মূল কর্তব্য বলে আমি মনে করি। এরকম যদি আগামী দিনে আমাদের বাংলায় দিকে দিকে এইরকম নানা রঙের প্রিন্সিপালের মতো জয় নন্দীর মতো শিক্ষক জন্মায়, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে উত্তর 24 পরগনা, মেদিনীপুর, সব জায়গাতেই, তাহলে আমাদের বাংলায় একটা শিল্পক্ষেত্রের শৈশবকালের যে শিল্প শেখার প্রবণতা এবং শৈশবকাল যে শিল্পের আসল সময় শেখার শিখন, সেই সময়টা সবাই গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। তো আগামী দিন নানা রং তো এগিয়ে যাবে, আমরা তার পাশে আছি। বেঙ্গল আর্ট ফ্যাক্টরি তার পাশে আছে। আগামী দিনে বেঙ্গল আর্ট ফ্যাক্টরি নানা রংকে সর্বতভাবে সহযোগিতা করবে, এবং আমি যথাসাধ্য চেষ্টা করব নানা রং থেকে এই গ্যালারি থেকে অন্য গ্যালারি থেকে পশ্চিমবঙ্গ বিভিন্ন প্রান্তে নানা রং যাতে এক্সিবিশন করতে পারে। আমি এই জয়নন্দীর নানা রং এই অঙ্কন শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ কয়েক বছর যাবত আসছি মানে মনে হয় যেন ও যদি আমাকে নাও জানে আমি চলে আসব। এরকম একটা প্রতিষ্ঠান সব শিশু শিল্পীদের নিয়ে এবং সকল শিল্পীদের নিয়ে এমন সুন্দর একটা প্রদর্শনী আয়োজন করে, এবং একটা অভিভাবক এবং ক্ষুদে শিল্পীদের একটা মিলন মেলা এখানে অনুষ্ঠিত হয়, সেটা না দেখে পারা যায় না। এবং সুন্দর সুন্দর ছবি আমরা দেখতে পাই,
এই শিশু শিল্পীদের অ্যাকচুয়ালি শিল্পী আমি এই জন্যই বারবার বলছি, কথার উল্লেখ করছি, এই শিশু শিল্পেরই অ্যাকচুয়ালি শিল্পী। আর যে মহাজ্ঞানী, যে সব জানে, তারাই শিল্পী। আমরা যারা মাঝখানে আছি, আমরা নিজেদের শিল্পী বলি বটে, কিন্তু আমরা হচ্ছি জ্ঞান পাপী, অর্ধেক জানি অর্ধেক জানি না। এই শিশু শিল্পীরা না জেনে করে, আর মহাজ্ঞানী যে শিল্পী সে জেনে করে। সুতরাং এই শিশু শিল্পীদের ছবি দেখার জন্য আমি বারবার আসি, প্রতি বছরই আসি এবং দেখে মুগ্ধ হই। এবং জয়ের এই যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে আমি সর্বান্তকরণে সমর্থন করি। ওর প্রতিষ্ঠান ক্রমশ শ্রীবৃদ্ধি পাক, ক্রমশ বড় হোক এবং দেশ বিদেশে ছড়িয়ে পড়ুক। অলরেডি ছড়িয়ে পড়েছে। ওর শিশু শিল্পীদের নিয়ে নানান জায়গায় ও প্রতিযোগিতা করছে এবং প্রদর্শনী করছে, আরও করবে। কারণ ওই যত্ন সহকারে যে প্রতিষ্ঠানটি ও চালায়, এই যত্নের ফসলও পাচ্ছে। সেই জন্যই আজকে এই নানা রং যে চিত্রশিল্প প্রতিষ্ঠান আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। আমার কাছে ছোটরা হলো ঈশ্বর। তাদের অনন্ত সম্ভাবনা আছে এবং এইখানে ভালো একজন গাইডের হাতে যেভাবে বাচ্চারা তৈরি হচ্ছে, এবং আমি তো 30 বছর ধরেই এদের দেখছি, আমি খুব খুশি যে এদের কাজের উন্নতি হচ্ছে দেখতে পাচ্ছি। আর যারা বড় হয়েছে তারা ভালো মানুষও হয়েছে, শুধু ভালো ছবি আঁকছে তা নয়। মানে সৃষ্টিশীল কাজের সঙ্গে থাকলে একটা মানুষ তো খারাপ হওয়ার সুযোগ কম পায়। সেই জন্যে আমার মনে হয় নানা রঙের অনেক রকম কাজ, সেটা হলো আমি দেখতে পাচ্ছি যে এরা আস্তে আস্তে বড় হয়ে উঠে ছোটদের গাইড করছে। শুধু জয় একা নেই, আরও অনেকে আছে। তো আমরা বৃদ্ধ মানুষ, আমরা আসি, আমরা এগুলোর সাক্ষী থাকি, ভালোবাসি ওদের। আর ছোটরা তো আমার ঈশ্বর বললাম, ওদের মুখে হাসি দেখলে আমারও ভালো লাগে। মেলবন্ধন আসছে আজকে এই আর্ট গ্যালারিতে। নবীনদের ছবির কাছে প্রবীণদের ছবিও সমান স্থানে স্থান পেয়েছে, সেটা নিয়ে কি বলতে চাই? নবীন প্রবীণের তফাৎ খুব একটা নেই। শিল্প মাধ্যমে যে কোনো দিকেই যারা সিরিয়াসলি কাজ করে তারা ছোটোবেলা থেকে খুব সিরিয়াস হয়। তারপর আস্তে আস্তে তাদের অভিজ্ঞতা বাড়ে। অভিজ্ঞতা বাড়লে তারা নিজের এডিটর নিজে হতে পারে। নিজের সম্পাদনা নিজে করা একটা বড় ব্যাপার, যেটা ছোটদের থাকে না। তারা বড়দের দেখে শেখে, আর বড়রা অভিজ্ঞতায় শেখে, আর তাদের থেকেও বড় যারা আছে তাদের থেকে শেখে। এইভাবে নবীন আর প্রবীণ মেলবন্ধনটা এই জন্যে দরকার যে এই আদান প্রদানটা যাতে সহজে হয়। আর শিল্প, আমি মনে করি যে আর্ট স্কুলে যে দেখে আঁকা শেখার চর্চা, এটা ক্রমশ বন্ধ করে তার স্বকীয়তা যাতে ফুটে ওঠে সেদিকে আরও নজর দেওয়া দরকার। মানে নিজের ছবি নিজে আঁকবে, নিজের বিষয় নিজে চুজ করবে, মিডিয়াম খুঁজে বার করবে, আর কি করা যায় এরকম। কাজে নবীন প্রবীণে মেলবন্ধন হওয়া খুব দরকার। হ্যাঁ, আমি তো শুভেচ্ছা বার্তা বরাবরই দিচ্ছি। আর 365 আপনাদের সংস্থা না, তো 365-র জন্য আমার ভালোবাসা রইল। আমি প্রবীণ শিল্পী, শিবশঙ্কর ভট্টাচার্য আমার নাম, সত্যজিৎ রায়ের ছাত্র আমি। কাজে ছোটদের নিয়ে আমার কাজ অনেক বছর ধরে।